হ্যাঁ ম্যাম। স্ক্রিন দেখা যাচ্ছে তো? স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম। দেখো, পি আর পিইটি দেওয়া থাকবে। পি হচ্ছে কত আছে? 15। জানুয়ারিতে একটু রিপিট করছি, ক্লাইমেটিক ওয়াটার বাজেট এটা পি আর পিইটি দেওয়া থাকবে। এটা হচ্ছে প্যারামিটার, এটা হচ্ছে মান্থ। সবকটা মান্থ এখানে লেখা থাকবে বা কোয়েশ্চেন পেপারে থাকবে, তোমরাও খাতার মধ্যে তুলবে, অ্যানুয়ালটাও লিখবে। আচ্ছা, নেক্সট হচ্ছে কি পি ফর প্রেসিপিটেশন, এগুলো অ্যাব্রিভিয়েশন নিচে লিখে দেবে। হ্যাঁ, ওয়্যার পি ইকুয়াল টু প্রেসিপিটেশন, পিইটি মানে হচ্ছে পোটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন। এই দুটো দেওয়া থাকবে, এবার যেরকম কোয়েশ্চেনে চাইবে সেই অনুযায়ী কাজ করতে হবে। যদি শুধু চাই জেরিক পিরিয়ড আর ওয়েট পিরিয়ড, তাহলে এই দুটোকে প্লট করলে জেরিক পিরিয়ড মানে হাফ পিইটি অ্যাকচুয়ালি, জেরিক পিরিয়ড আর ওয়েট পিরিয়ড প্লট করা যায়। আর যদি শুধু পি আর পিইটি দেয় তাহলে এটার পরিপ্রেক্ষিতে ওটা করা যেতে পারে। যদি আরো কিছু চাই ময়েশ্চার ইন্ডেক্স, তাহলে আমাদের অন্য কিছু করতে হবে। যেহেতু এটা ফাইনাল শিটের মতো কাজ করাচ্ছি, তাই আমি সবটাই করাচ্ছি। প্রেসিপিটেশন জানুয়ারি মাসে কত আছে? 15। এগুলো লিখে ফেলো। 15, 24, নেক্সট হচ্ছে কি 27, 34, এপ্রিলে হচ্ছে 34 হলো, মেতে 82, জুনে হচ্ছে 233, তাই তো? হ্যাঁ ম্যাম। একটু বলো না মুখে, তাহলে সুবিধা হয়। জুলাইতে কত? জুলাইতে 314। 314, নেক্সট অগস্ট 303। 303, সেপ্টেম্বর 216। 216, অক্টোবর 98। 98, নভেম্বর 15। ডিসেম্বর 3। 3। বর্ষাকালটাতে বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটা বেশি, আর শীতকালটাতে বৃষ্টিপাতের পরিমাণটা কম। তখন পোটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশনটা বেশি। আচ্ছা, অ্যানুয়ালটা কত আছে? অ্যানুয়ালটা 1364 সম্ভবত, না? সবকটাকে যোগ করলে 136। হ্যাঁ। আচ্ছা, ওপরে আর একটা জিনিস লিখতে হবে, স্টেশনের নাম। স্টেশনের নাম দেওয়া থাকবে, কোন স্টেশন। স্টেশন এটা হচ্ছে বাঁকুড়া। হ্যাঁ, হ্যাঁ ম্যাম। এটা বাঁকুড়া। আচ্ছা, অনেক সময় হয় কি কোয়েশ্চেন পেপারের মধ্যে লোকেশন দেওয়া থাকবে, মানে ল্যাডলংটা দেওয়া থাকতে পারে। যেমন এখানেও আছে ল্যাডলং, আমি এত লিখছি না কিছু। ল্যাটিটিউড আছে 24 ডিগ্রি 14 মিনিট, তোমরা ফাইনাল শিটের জন্য লিখবে। আর লঙ্গিটিউড হচ্ছে 87 ডিগ্রি 4 মিনিট। আর অল্টিটিউড হচ্ছে 82 মিটার অ্যাবভ মিন সি লেভেল। এসবগুলো লেখা থাকবে, আশা করি ছবির মধ্যে উঠেছে। আচ্ছা, ফিল্ড ক্যাপাসিটি এটা দেওয়া থাকবে, এটা না হলে কাজ হবে না। মানে ওইখানের যে ভূমিভাগ তার ধারণ ক্ষমতা। ফিল্ড ক্যাপাসিটি হচ্ছে 150 মিলিমিটার, এটা দেওয়া থাকবে। এটা না হলে কাজ হবে না। ফিল্ড ক্যাপাসিটি মানে ওখানে ভূমির ধারণ ক্ষমতা 155 মিলিমিটার, এই 150 মিলিমিটার।
আচ্ছা, পিইটি কত? জানুয়ারিতে হচ্ছে 64, ফেব্রুয়ারিতে হচ্ছে 99, মার্চে 157, এপ্রিলে হচ্ছে 183, মেতে হচ্ছে 204, জুনে হচ্ছে 133, জুলাইতে হচ্ছে 106। তোমরা কি আমার সাথে লিখছো নাকি আগের থেকে লেখা হয়ে গেছে? অগাস্ট হচ্ছে 107। তোমাদের কি লেখা হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ ম্যাম এরপরে লেখা হয়ে হচ্ছে, গেছে। হ্যাঁ আমি না লিখলে কাজটা করাতে পারবো না, যার জন্য লিখতে হচ্ছে। 105, অক্টোবরে হচ্ছে 110, নভেম্বরে হচ্ছে 73, ডিসেম্বরে হচ্ছে 63, এটা 1404। আচ্ছা, এখান থেকে কাজটা করতে হবে। প্রথম যে কাজটা করতে হবে, পি মাইনাস পিইটি, পি মাইনাস পিইটি, পি থেকে পিইটি মাইনাস করব। 15 থেকে 64 মাইনাস করলে কত হচ্ছে? মাইনাসে আনসার হবে -49। 49 তারপরেরটা 24 থেকে 99 মাইনাস করলে -75। 27 থেকে 157 মাইনাস করলে 130, -130। এপ্রিলে 34 থেকে 183 মাইনাস করলে 149, -149। মে মাসে -122, জুন মাসে -100, সরি +100 হবে। মাইনাস কেন হবে? +100 হবে, ভুল করে বলেছি বাবা। আচ্ছা, জুলাইতে হচ্ছে 314 থেকে 106 মাইনাস করলে 208। অগাস্টে 196, সেপ্টেম্বরে 111, অক্টোবরে আবার মাইনাসে চলে আসবে, -12, নভেম্বরেও -58, ডিসেম্বরে -60। এটা যদিও লাগে না, তাও করে রাখি, -40। এটা গেল পি মাইনাস পিইটি। এবার নেক্সট যেটা হওয়ার কথা, এসটি। এসটি মানে হচ্ছে স্টোরেজ, কতটা বৃষ্টির পরে পোটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন, সম্ভাব্য বাষ্পীয় পরিশোধন হওয়ার পর কতটা স্টোরেজ হচ্ছে। পরেরটা হচ্ছে ডেল্টা স্টোরেজ, তাতে করে স্টোরেজের চেঞ্জ কতটা হচ্ছে, এগুলো সব অ্যাব্রিভিয়েশন করে নিচে লিখে দিতে হবে বা পাশে লিখে দিতে হবে। নেক্সট হচ্ছে এইটি, অ্যাকচুয়াল ইভাপোট্রান্সপিরেশন। আর শেষটা হচ্ছে হাফ পিইটি। আজকে মনে হচ্ছে ড্রয়িংটা করা যাবে না, শুধু ক্যালকুলেশনটা করেই শেষ করতে হবে, কারণ 12টা অলরেডি বাজে। তোমাদের ক্লাস আছে তো? না আমাদের আজ নেই। হিস্ট্রি কি আছে?
না নেই। তো মাউস দিয়ে কাজ করতে খুব অসুবিধা হচ্ছে লিখতে। আচ্ছা, স্টোরেজ কতটা চেঞ্জ হচ্ছে? এ তো অলরেডি মাইনাসে আছে। যেগুলো মাইনাসে থাকবে সেইগুলো স্টোরেজ হবে না, কারণ ঘাটতি আছে, মাটির মধ্যে ঘাটতি আছে। যেখানে প্লাস হবে সেইখান থেকে স্টোরেজটা হবে। এখানে যেরকম এক্সট্রা মানে যতটা বৃষ্টি হয়েছে আবার যতটা বেরিয়ে গেছে তারপরে হচ্ছে এক্সট্রা আছে 100 মিলিমিটার, এটাই স্টোরেজ হবে তার মানে মাটিতে, তাই 100 বসিয়ে দিলাম। হয়েছে? বুঝলে ব্যাপারটা? এতটা হ্যাঁ। বৃষ্টি হয়েছে, এতটা ইভাপোরেশন হয়েছে, তো এক্সট্রা যেটা থেকে গেছে সেটাই স্টোরেজ হবে, সেটাই মাটিতে জমবে, তাই তো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ। হুম। নেক্সট কত আছে? 208, মানে আহ ভূপৃষ্ঠে আছে 208 মিলিমিটার, কিন্তু আমার ফিল্ড ক্যাপাসিটি 150, তাহলে এক্সট্রা কত নেব? নিতে পারবে 50, তার মানে ফুল যতটা ধারণ ক্ষমতা ততটাই সে ধারণ করবে, 150ই। বাকিটা হচ্ছে রান অফ হিসাবে বেরিয়ে যাবে। এটা স্টোরেজ হলো। তারপরেরটা পজিটিভই আছে, এখান থেকেও কিন্তু আমি এক্সট্রা নিতে পারছি না কারণ আমার স্টোরেজ ফুল, 150 বসাবো। যেখানে বুঝতে না পারবে বলবে। পরেরটা পজিটিভ আছে 111, এদিকে তো আমার স্টোরেজ চেঞ্জ হয়নি, এটাও তো আমার 150ই বসবে। বোঝা যাচ্ছে? ম্যাম এই আর হ্যাঁ। হ্যাঁ, ম্যাম সেপ্টেম্বরে তো 111 আছে, কিন্তু আরে তার 150টা। মধ্যে তো এইখানটা ভর্তি আছে, এখান থেকে তো খালি হয়নি, উল্টেটা ও আচ্ছা। উদ্বৃত্ত, উল্টেটা উদ্বৃত্ত, খালি হয়নি, উল্টেটা উদ্বৃত্ত, তাই ওই 150ই থেকে যাবে। কিন্তু এখানে দেখো মাইনাসে আছে, ঘাটতি দেখা দিয়েছে, তাই 150 থেকে 12 মাইনাস করতে হবে। ঠিক আছে? 150 থেকে মানে স্টোরেজ হ্যাঁ ম্যাম। থেকে মাইনাস হবে, কত হবে? 150 থেকে মাইনাস 12 করলে 138। 100। বোঝা গেল জিনিসটা? হ্যাঁ ম্যাম। আচ্ছা, পরে আবার ঘাটতি 138 থেকে আবার 38 মাইনাস করতে 58 মাইনাস 138 থেকে 58 আবার মাইনাস করতে হবে, কত হচ্ছে? 80। 80। পরেরটা আবার ঘাটতি 60 মাইনাস 60, তাহলে 20, 80 থেকে মাইনাস 60 করলে কত হবে? 20। হুম। এটাতে কিছু হবে না। এবার যদি আগের সালে মানে আগের মাসে ফেরত আসি রাউন্ড করে, তো এখানে এমনিতেই ঘাটতি আছে, আর আমার উদ্বৃত্ত ছিল ডিসেম্বরে 20, তাহলে 20 মাইনাস মানে আগের এই মাসেরটা মাইনাস 49 করলে মাইনাসেই তো রেজাল্ট যাচ্ছে, মাইনাসে ভ্যালু হচ্ছে, মাইনাস আমরা নেব না, 0। কি বললাম? 20 এক্সেস ছিল মাটির মধ্যে, তাই ঠিক আছে? এখানে মাইনাস মানে হচ্ছে এইটা পি মাইনাস পিটি মাইনাস করলে যেটা হচ্ছে মাইনাস 49, তো 20 থেকে মাইনাস 49 করলে মাইনাস 29 তো হচ্ছে, তার মানে তো আমার কিছুই লাভ হলো না, এটা তো স্টোরেজ 0ই থাকবে, পুরোটা খালি হয়ে গেল। 20 থেকে দিয়ে দেওয়ার পরে তাও ঘাটতি দেখা যাচ্ছে মাইনাস 29, তার মানে কি স্টোরেজ ফাঁকা পুরো, তাই 0 হলো। এখানেও আবার ঘাটতি, এখানেও স্টোরেজ 0, এখানেও মাইনাসে স্টোরেজ 0, এখানেও ঘাটতি স্টোরেজ 0, মাইনাস গুলো স্টোরেজ 0 হবে। ঠিক আছে? ঠিক আছে নাকি গন্ডগোল আছে? মানে বুঝেছি। হ্যাঁ বুঝেছো? হ্যাঁ। ম্যাম। ম্যাম আর একবার একটু বলুন না, ওই কোথাটা? প্লাসের কাছ থেকে আরেকবার একটু বলুন, প্লাসের কাছ থেকে আরেকবার একটু বলুন না। কোথা থেকে? প্লাসের কাছে মানে 100 100 ওই
বাবা এখান জুন থেকে আবার জুন বলবো? আচ্ছা, এবার ডেল্টা এসপি স্টোরেজে কতটা চেঞ্জ হয়েছে। স্টোরেজে কতটা চেঞ্জ হয়েছে, এখানে যখন জমলো 100 মিলিমিটার, তাহলে এখানে স্টোরেজ চেঞ্জ হয়েছে কত, 100 মিলিমিটার স্টোরেজ চেঞ্জ হয়েছে। এটার নিয়মটা হচ্ছে কারেন্টটা মাইনাস আগেরটা মাইনাস করতে হবে। কারেন্ট থেকে প্রিভিয়াস মাইনাস করতে, মানে 100 মাইনাস 0 করলে তো 100ই জমবে, 100ই চেঞ্জ হচ্ছে। তা স্টোরেজ চেঞ্জ হচ্ছে 100ই হলো। হয়েছে? এটা কি বোঝা গেল? হ্যাঁ বুঝেছি। হ্যাঁ ম্যাম। মানে আমি এই মাসের হাতে পেয়েছি 100 টাকা, আগের মাসে আমার কোনো ধার নেই, তাহলে 100 টাকাই কিন্তু আমার পকেটে থাকবে। ঠিক আছে? এখানের ক্ষেত্রে আমি 150 টাকা পেয়েছি, 100 থেকে মাইনাস করব, তাহলে স্টোরেজ কতটা চেঞ্জ হলো, 50, মানে 50 এক্সট্রা জমেছে। এখানে ফিল্ড ক্যাপাসিটি অনুযায়ী 50 ঘাটতি ছিল, তো সেই চেঞ্জটা হয়েছে এই যে, এখানে 100 ছিল, পরের মাসে মানে জুলাইতে 50 তার মধ্যে চেঞ্জ হয়েছে, সে বাড়তে মানে অ্যাডও হতে পারে বা বেরিয়েও যেতে পারে। চেঞ্জটা দেখাবো আমরা, সেটা শুধুমাত্র চেঞ্জটা 50 চেঞ্জ হয়েছে। তারপরে কত, 150 মাইনাস 150 0 হবে, কারেন্টটা মাইনাস প্রিভিয়াসটা। পরেরটার ক্ষেত্রেও ঠিক একই, 150 মাইনাস 150, স্টোরেজ চেঞ্জ 0, কোনো রকম চেঞ্জই হয়নি। এটার ক্ষেত্রে চেঞ্জ হবে 138 মাইনাস 150, কত হবে, মাইনাস 12। তাহলে এই জায়গাটাতে অ্যাড হয়েছে, এইটা মাইনাস 12 বেরিয়ে গেছে। আবার রিপিট করব, রিপিট করব কি? বুঝতে পেরেছি। বাকিরা? হ্যাঁ ম্যাম বুঝতে পেরেছি। আচ্ছা, ম্যাম বোঝা গেছে। পরেরটাতে হচ্ছে 80 মাইনাস 138 করলে কত হবে, 80 মাইনাস 138 করলে মাইনাস 58, মানে 58 মিলিমিটার বেরিয়ে গেছে, স্টোরেজ তার মানে চেঞ্জ হয়েছে। হয়েছে? পরেরটাতে 20 মাইনাস 80 কত হবে, মাইনাস 60, মানে 60 মিলিমিটার বেরিয়ে গেছে। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এই যে 20টা, এই 20টা এখানে তো স্টোরেজ থেকে বেরিয়ে গেছে, এই যে 20টা এখান থেকে তো স্টোরেজ থেকে বেরিয়ে গেছে, তার মানে সেই 20টা আমার লিখতে হবে, কিন্তু 20টা বেরিয়ে গেছে, তাই মাইনাস 20। একটা অন্য উদাহরণ দেবো, বুঝতে না পারলে তাহলে বলবো। ম্যাম বলুন। হ্যাঁ ম্যাম এটা বুঝতে পারলাম না। হ্যাঁ, আমার পকেটে ছিল 20 টাকা, আমার ধার ছিল হচ্ছে 49 টাকা, তাহলে 49 টাকা যে পায় তাকে আমি 20 টাকা দিয়ে বললাম এইটা রাখো, তাও কিন্তু তার কাছে 29 টাকা ধার রইলো, তাহলে আমি অন্তত পক্ষে 20 টাকা দিলাম, তাহলে আমার পকেটে ছিল 20 টাকা, 20 টাকা তাকে দিলাম, আমার পকেট থেকে বেরোলো তো, যে 20 কত চেঞ্জ হলো, কত আমি দিলাম 20 টাকা, কি হলো, বেরিয়ে গেছে, তাই মাইনাস 20। তাহলে স্টোরেজ চেঞ্জ 20 টাকা হয়েছে বা 20 মিলিমিটার হয়েছে। এবার বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। ঠিক আছে। হ্যাঁ। তারপরে তো লেনদেন কিছু হয়নি, এগুলো স্টোরেজ চেঞ্জ 0 0 0 সবই 0। ঠিক আছে? তো যেটা মাইনাস, ম্যাম হ্যাঁ ম্যাম বলছি এটা মাইনাস 20টা কি করে হলো একবার বলুন। বুঝে ফেলো।
ম্যাম কারেন্ট মাইনাস পিভিআর, তাহলে 20 মাইনাস 0 প্লাস 20 হবে তো। 0 মাইনাস 20 করলে কত হয়? এটা তো 0, কারেন্টটা তো 0, মাইনাস 20 করলে কত হ্যাঁ হবে? ম্যাম। ও আচ্ছা, না ঠিক আছে। আমি একটা এত ভালো উদাহরণ দিলাম, আমার পকেটে ছিল 20 টাকা, আমার থেকে পাই 49 টাকা, তখন তাকে আমি 20 টাকা দিলাম, আমার পকেট থেকে বেরিয়ে গেল 20 টাকা, বেরিয়ে গেল, তো যেহেতু বেরিয়ে গেল তাই মাইনাস 20। ঠিক আছে? ঠিক আছে ম্যাম। আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যাকচুয়াল ইভাপোট্রান্সপিরেশন, মানে অ্যাকচুয়ালি কতটা বাষ্পীমোচন হয়েছে। যেখানে দেখবে এই মাইনাস এই ভ্যালুগুলো আসছে, মানে পি মাইনাস পিটি করে মাইনাসে আসছে, সেইগুলোর ক্ষেত্রে তার মানে কি অন্যরকম ভাবে বলা যায়, পিটি যেখানে পি এর থেকে বেশি, মানে যতটা বৃষ্টি হয়েছে তার থেকে পিটি বেশি হয়ে গেছে, সেই জায়গাটাতে পি আর স্টোরেজ চেঞ্জ প্লাস করলে যেটা হবে সেটাই হচ্ছে অ্যাকচুয়াল পিটি। 15 আর 20 যোগ করলে হয় 35, এটাই হচ্ছে অ্যাকচুয়াল পিইটি হয়েছে। বুঝতে পারলাম? বুঝতে পারলে না বলছি। যেগুলোতে দেখবে পি মাইনাস পিইটি করে মাইনাস ভ্যালু আছে, সেইগুলোর ক্ষেত্রে প্রেসিপিটেশন আর স্টোরেজ দুটোকে যোগ করে দেবে, এটা একটা ফর্মুলার কথা বললাম। এবার আক্ষরিক অর্থে কি বুঝবো? এটা হচ্ছে অ্যাকচুয়ালি বৃষ্টিপাত হয়েছে আর স্টোরেজ চেঞ্জ হয়েছে, তার মানে স্টোর থেকে বেরিয়ে গেছে, যেটা অ্যাকচুয়ালি বৃষ্টিপাত হয়েছে আর স্টোর থেকে বেরিয়ে গেছে, সেই দুটোর কম্বিনেশনই হলো অ্যাকচুয়ালি ইভাপোট্রান্সপিরেশন হয়েছে। তাই 15 সাথে 20 যোগ করলে যেটা হচ্ছে সেটা হচ্ছে মানে এই যে স্টোরেজে ছিল 20 সেটা বেরিয়ে গেছে, আর যেটা হচ্ছে বৃষ্টিপাত হয়েছে 15 সেটাও বেরিয়ে গেছে, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি ইভাপোট্রান্সপিরেশন হয়েছে। কিন্তু পোটেনশিয়াল মানে সম্ভাব্য ছিল 64, কিন্তু অ্যাকচুয়াল হয়েছে 35। এটার ক্ষেত্রেও ঠিক তাই, 99টা বেশি, পিইটিটা বেশি, কিন্তু প্রেসিপিটেশন হয়েছে 24, স্টোরেজ চেঞ্জ হয়েছে 0, তাহলে 20 24 রেকর্ড হচ্ছে, এগুলো বাড়িতে কথা বলো না। 24 প্লাস 0, এখানে তো স্টোরেজে কিছু ছিলই না, বৃষ্টিপাত হয়েছে 24, সেখানে যা ওয়েদার, সেখানে সম্ভাব্য বাষ্পীভবনের বা বাষ্পীমোচনের পরিমাণ হওয়ার কথা 99, কিন্তু হয়েছে 24, তাহলে 24টাই তো উবে গেছে, 24টাই তো ট্রান্সপিরেশন হয়ে গেছে, সেই জন্য 24টাই বসে যাবে। বুঝলে কি? হ্যাঁ ম্যাম। অনেকে বোঝেনি। হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। মানে আমি একটু রেকর্ডটা অফ করছি, তা নাহলে উদাহরণটা দিলে বুঝবে না, মানে